আপনার টোটাল কতগুলো ক্লাস হয়েছিল আপনার মধ্যে টি শার্ট ডিজাইন গুলো নিয়ে বেশি তাই না? আচ্ছা, টি শার্ট ডিজাইন তো এখন মোটামুটি আপনার দেখতেছি খুব ভালো পারফরমেন্স হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের পেছনে একটু ভালো করে লেগে থাকেন, ওটাতেই বেশি সফলতাটা আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। আচ্ছা, এই তো মোটামুটি কালার কমিউনিকেশন ডিজাইনের প্রসেস সবই বুঝতে পারতেছেন, এটা সুন্দর হয়েছে ডিজাইন। এই ডিজাইন গুলো বেশি সেল হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, সুন্দর হয়েছে ডিজাইন প্রতিটাই গিগের জন্য নাকি? আচ্ছা আচ্ছা, করেন, সমস্যা নাই। তো আজকে আমরা লোগো ডিজাইনের কিছু ক্লাস দেখব। মানে যেহেতু আপনার লোগোর ক্যাটাগরি, মানে লোগো জিনিসটা কি, এটা আমাদেরকে আগে প্রথমে কি করতে হবে, জানতে হবে। আচ্ছা, লোগো ডিজাইন, যখন আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করছি, তখন দেখেন কিছু ইমেজ আমাদের সামনে শো হচ্ছে। তার মধ্যে আমাদের সবচেয়ে পপুলার যদি আমরা কিছু লোগো দেখি, যেমন ধরেন অ্যাপল, তারপরে ধরেন যে আরো নিচে আসেন, এখান থেকে চেনা জানার মধ্যে গুগল। গুগল আমরা তো সার্চ করি, কিন্তু গুগল নামই একটা লোগো, তাই না? তারপরে দেখেন এলজি, এলজি একটা লোগো, তাই না? এগুলো আমাদের কি কমন, এগুলো সম্পর্কে আমরা কি সচরাচর সবাই আমরা কি জানি। যেমন এখানে অ্যামাজন, কোকা কোলা, ঠিক আছে না? তো এই যে আমাদের যে লোগো গুলো, এই লোগো গুলো হচ্ছে একটা কোম্পানির কি ব্র্যান্ডিং, একটা কোম্পানির কি ব্র্যান্ডিং, মেইন ব্র্যান্ডিং। তো একটা লোগো দিয়েই কিন্তু একটা কোম্পানির কি করা যায়, আইডেন্টিফাই করা যায়। তাহলে যখন আমরা যদি অ্যাপল বলি, তখন অ্যাপলকে দেখানো হচ্ছে, তাহলে অ্যাপলের লোগো, ওদের যত প্রোডাক্ট বের হয় সবটাতে কিন্তু কি থাকে, একটাই লোগো থাকে, কোনো পরিবর্তন থাকে কি, থাকে না। তার মানে একটা কোম্পানির বা একটা প্রোডাক্টের লোগো কি একটাই হতে পারে, দ্বিতীয় হবে না। এবং সেই কোম্পানির মূল ভিত্তিটাই হচ্ছে লোগো, ঠিক আছে? লোগো ছাড়া কোনো কোম্পানির মানে ব্র্যান্ডিংটা কখনোই হয় না। তাহলে এখন লোগো দিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে এটার পেছনে আপনার মেহনত করতে হবে, ভালো পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে এখানে কি হবে, আপনার ডিজাইন শিখতে পারবে। এখন আমরা যদি লোগো নিয়ে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরি গুলো যদি আমরা একটু লোগো ডিজাইন গড়ি 99, আচ্ছা 99 ডিজাইন দিলে চলে আসবে, কাস্টম লোগো ডিজাইন ফর মাই বিজনেস। আচ্ছা, লোগো ক্যাটাগরি কই গেল? আচ্ছা, 7 টাইপ অফ লোগো। আচ্ছা, এখানে আরেকটা লিংক দেওয়া আছে, দেখেন যে 7টা টাইপের লোগো থাকে, ঠিক আছে? এখানে 7টা টাইপ কি কি, যে যেমন 4 3 7, আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে আহ, কি করছে, মানে আইডেন্টিফাই করছে যে লোগো গুলো আরো 11 প্রকৃতির হয়ে থাকে। তো সচরাচর 99 ডিজাইন এরা এটাকে আইডেন্টিফাই করছে হচ্ছে যে 7টা ক্যাটাগরিতে। তাহলে এই 7টা ক্যাটাগরি গুলো কি কি হতে পারে? তো সবগুলো তো আমাদের এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, আছে কি? তো এখন এই 7টা ক্যাটাগরির মধ্যে প্রথম হচ্ছে মনোগ্রাম লোগো। মনোগ্রাম লোগো অথবা লেটার মার্ক লোগো, যেগুলো আমরা প্র্যাকটিস করার সময় কিন্তু অলরেডি কিন্তু করছি। এই মনোগ্রাম লোগোটা কি, যে মনোগ্রাম লোগোটা হচ্ছে একটা কোম্পানির শর্ট নাম। যদি একটা ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি মনোগ্রাম লোগো চাই, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে শর্ট ফর্ম দিয়ে তাকে কি করতে হবে, লোগো তৈরি করে দিতে হবে। শর্ট ফর্ম যদি না থাকে, তাহলে লোগো তৈরি করা যাবে না। তাহলে এখানে এইচবিও এর একটা ফুল মিনিং আছে, হোম বক্স অফিস, নাসার একটা ফুল মিনিং আছে বিশাল বড়। তাহলে এত বড় নামগুলো কিন্তু লোগোর ক্ষেত্রে ব্যবহার করা কি কঠিন, এই জন্য শর্ট ফর্ম ব্যবহার করছে। তাহলে এই শর্ট ফর্ম লোগোকে কি বলা হয়, মনোগ্রাম লোগো, লেটার মার্ক লোগো। এখন এই মনোগ্রাম লোগোটাকে লিখে যদি আপনি আহ সার্চ করেন ফাইবার, এই মনোগ্রাম লোগো লিখে সার্চ করেন, ফাইবার আসে, প্রথম যে গিকটা আসবে, এখানে দেখেন অলরেডি 2920টা সার্ভিস আছে,
ঠিক আছে? তার মানে খুব একটা বেশি নেই। মনোগ্রাম লোগোর মধ্যে খুব একটা বেশি নেই। আমি যদি কখনো কাজ করি তাহলে মনোগ্রাম লোগো নিয়ে কাজ করতে পারবো। কিন্তু অবশ্যই সেটা কিন্তু কি হতে হবে? ভালো ডিজাইনের ক্যাটেগরি হতে হবে। ঠিক আছে? আচ্ছা। এই হচ্ছে আমাদের মনোগ্রাম লোগো। এখন তারপরে দেখেন ওয়ার্ডমার্ক লোগো অথবা লোগো টাইপ। এখন এই ওয়ার্ডমার্ক লোগোটা কি? ওয়ার্ডমার্ক লোগো হচ্ছে একটা কোম্পানির ফুল নাম। এখানে কোনো আইকন থাকবে না, কিছুই থাকবে না। যেমন গুগল এখানে কি কিছু ব্যবহার করছে? ফুল নামটাই ব্যবহার করছে। এখানে ভিসা, কোকা কোলা মানে যেটা ছোট নাম সেগুলোকে আমরা কিভাবে কোন ক্যাটাগরির মধ্যে ফেলানো হয়েছে? লোগো টাইপ অথবা ওয়ার্ডমার্ক লোগো। তাহলে এগুলোকে দেখেন আপনি তো কাটতে পারবেন। গুগল লেখাটাকে কিভাবে প্রেজেন্টেশন করছে, পারবেন না এগুলো? যেহেতু আমাদের টি-শার্ট ডিজাইন শেষ, টুলস এর কাজ শেষ, এগুলো তো কোনো ঝামেলা হওয়ার কথা নয়। আচ্ছা, এখন এই ওয়ার্ডমার্ক লোগো লিখে আপনি সার্চ করেন। ওয়ার্ডমার্ক লোগো। আচ্ছা, ওয়ার্ডমার্ক লোগো দেন। ওয়ার্ডমার্ক লোগো দিলে ১,৪০০। তার মানে যখন আপনি ক্যাটাগরির মধ্যে ফেলতেছেন তখন কিন্তু কমে আসতেছে আমাদের। কমে আসতেছে না? দেখেন অনেক কমে আসতেছে কিন্তু। তার মানে আমরা কিন্তু চাইলে এই ওয়ার্ডমার্ক লোগো নিয়েও কিন্তু ফাইবার গিগ করতে পারি। পারি না? তাহলে আমরা এই ওয়ার্ডমার্ক লোগো নিয়েও আমরা কাজ করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখি আর কি ক্যাটাগরি আছে আমাদের। দেখেন এখানে সব দেওয়া আছে কখন আমরা লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক ব্যবহার করব। তারপরে দেখেন পিক্টোরিয়াল মার্ক, এটা হচ্ছে যে মানে ভিআইপি পার্সনেরাই বেশি ব্যবহার করে, একবারে কাস্টম। যেমন টুইটার, অ্যাপল, এরা একবারে ভিআইপি পার্সন না। তো এই ধরনের আহ, ইয়েগুলো লোগো নিয়ে কাজ করতে হলে প্রিমিয়াম ক্যাটাগরিতে যারা করে বা খুব উচ্চ লেভেলের যারা কাজ করে তারা কিন্তু পিক্টোরিয়াল মার্ক লোগো নিয়ে কাজ করতে পারে। কিন্তু আপনাকে যখন একটা কোম্পানি বলবে যে এই লোগোটাকে আমরা রিমেক করে দেন, তাহলে তো আপনি করতে পারবেন, পারবেন না? পেন টুল দিয়ে কেটে টেটে। তার মানে আমরা এই পিক্টোরিয়াল মার্ক লোগো নিয়ে আমরা অগ্রসর হব না। ঠিক আছে? এখন এখানে অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো কি? বিভিন্ন জ্যামিতিক ফর্ম, আমরা বিভিন্ন শেপ ব্যবহার করে কিন্তু আমরা কি লোগো তৈরি করতে পারি। তো এই অ্যাবস্ট্রাক্ট লোগোটা চলে ভালোই। তারপরে হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোটা কি? যে একটা মানুষের যেমন KFC, ওর সম্পূর্ণ ছবি দিয়ে একটা কি লোগো, তাই না? এটাও একটা কি সম্পূর্ণ একটা মানুষের প্রতীক দিয়ে একটা লোগো, তাই না? তো এই আপনার হচ্ছে যে ম্যাসকট লোগো আর হচ্ছে যে আপনার পিক্টোরিয়াল মার্ক লোগো, এগুলো নিয়ে আমরা আগাবো না। ঠিক আছে? আমরা আগাবো হচ্ছে কনভেনশন মার্ক লোগো। এটাতে হচ্ছে যে আপনার লেটার থাকবে, আইকন থাকবে, সবই থাকবে। ভেক্টর থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাইসটা খুবই সীমিত। $5, $10। তো আমরা $5, $10 দিয়ে কেন করি? আমাদের যদি প্রতিদিন যদি এরকম ২ টা করে কাজও যদি থাকে তাও আমাদের বিশাল পরিমাণ অ্যামাউন্ট। মাসে ৩০,০০০ টাকা। ঠিক আছে না? এটাই আমাদের জন্য এনাফ। তো দেখা যাচ্ছে যে আপনি যদি এই ক্যাটেগরির কাজগুলো শিখতে চান, তো অনেক সময় সাপেক্ষ। এই যে একটা কুমির আঁকাতে হবে, এগুলো প্যাড থাকলে ভালো। তো আমাদের এত কিছু ব্যয়বহুল করার মতন সময় নেই। যদি ভবিষ্যতে কখনো শেখেন তাহলে করবেন, সমস্যা নেই। না মানে এই যে এইসব ভেক্টর ইলাস্ট্রেশন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অনেক, যেমন ধরেন ম্যাসকট লোগো লিখে যদি সার্চ করি, এগুলো কিন্তু খুব মানে টপ রেটেড যারা আছে তারা কিন্তু এগুলোর প্রতি খুব মানে এগুলো ইয়েও বেশি, প্রাইসও বেশি। ম্যাসকট লোগো দেখেন 12,000 গি, ঠিক আছে? দেখেন প্রাইস গুলো দেখেন যে আপনার 40, 50, 95 স্টার্টিং, কারো 30, আরো বেশি থাকবে এগুলোর। কোথায়? হ্যাঁ, এটাতে দেখেন $310। তো বিষয়টা হচ্ছে এরা যে যেরকম করে পারে সে সেভাবেই দেয়। সে $10 দিয়েও করতেছে ম্যাসকট লোগো। ঠিক আছে না? তো আমার কথা হচ্ছে যে এগুলো হচ্ছে অনেক হার্ড টাইপের লোগো। অনেক হার্ড টাইপের লোগো। এগুলো না আমাদের করব না। একজনের ছবি দিয়ে কার্টুন টাইপের করে হয়তো অনেক সফটওয়্যার থাকতে পারে। সেগুলো না হয়তো ছবি দিলে অটোমেটিক্যালি কার্টুন হয়ে যায়। তো ওগুলোর দরকার নেই। ঠিক আছে? এগুলোর দরকার নাই। তো আমাদের লোগোর কাজ থাকবে হচ্ছে যে কনভেনশন মার্ক লোগো থাকবে।
এই এমব্লেম লোগোটাও আমরা করি না। ঠিক আছে? পুরোনো টাইপের। এখান থেকে আমরা কাজ করব হচ্ছে যে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই ওয়ার্ডমার্ক লোগো আর হচ্ছে যে আমাদের মনোগ্রাম লোগো। এই দুটোতে কাস্টম করা যায়। ঠিক আছে? তো এখন যদি আমরা একটা ডিজাইন তৈরি করতে চাই বা ফাইবারে যদি গিগ করতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে কোন ক্যাটেগরি গুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে না? যেমন যেমন দেখেন আমার একটা গিগ করা আছে যে I will do dentist, তারপর ফটোগ্রাফি, লেটার, কনস্ট্রাকশন, এই সবগুলো মিলে একটা গিগ করছি। ঠিক আছে? এখন এই সবগুলো মিলে দেখেন ডেন্টিস্টের একটা লোগো দেওয়া আছে। এখন এই লোগো গুলো আমরা কিভাবে তৈরি করি? এই প্রসেস গুলো আমাদেরকে তো জানতে হবে, তাই না? কারণ আপনার প্রাইস মাত্র $5। এখন এই যে এই ডিজাইনটা আমরা তৈরি করছি। এখন এইরকম একটা পুরো শেপ তৈরি করতে গেলে তো আমাদের রাত দিন পার হয়ে যাবে। আমাদের করা এটা। ঠিক আছে? এখন এই শেপটা যদি তৈরি করতে যাই তাহলে তো আমাদের রাত দিন তো কি হবে? পার হয়ে যাবে। ঠিক আছে না? তো এখন উনার সার্ভিসিং হচ্ছে ক্লিনার। এখন এইরকম ক্লিনারের শেপ তো আমরা এভেইলেবল পাবো। পাবো না? এখন এই ক্লিনারের শেপকে আপনি যদি কিভাবে প্রেজেন্টেশন করবেন ক্লায়েন্টের কাছে এটা আপনার উপর নির্ভর করবে। প্রাইস কিন্তু $5। ঠিক আছে না? তো এখন এই শেপ গুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ক্লায়েন্টকে আমাদের দিতে হয়। ক্লায়েন্ট জানে $5 কাজের কাছে গেলে আমরা কেমন পাবো আর $500 কাজের কাছে গেলে আমরা কেমন পাবো। ঠিক আছে? তো উনার সার্ভিস যেরকম সেরকম তো আমাদেরকে দিতে হবে। তাই না? তো এখন যেমন আমি ধরেন যে একটা ক্লায়েন্টের কাজ করতেছি। এটা হচ্ছে একটা ফটোগ্রাফি লোগো। এখন ফটোগ্রাফি লোগোকে এই ক্যামেরার শেপ আমরা যদি ফ্রি পিকে যাই, আমরা যদি ফ্রি পিকে সার্চ করি যে ফটোগ্রাফি লোগো, ফটোগ্রাফি লোগো লিখে সার্চ দিলাম। ফ্রি পিক বা ভেক্টিজি যেটাই বলেন। তাহলে দেখেন ফটোগ্রাফি লোগোর মধ্যে কিন্তু এভেইলেবল এই ক্যামেরার আইকন কিন্তু চলে আসতেছে, তাই না? এখন এই ক্যামেরার আইকন যদি আপনি সরাসরি ব্যবহার করেন, তাহলে কিন্তু জিনিসটা কখনোই মানে সৌন্দর্য আসবে না। হয়তো কপিরাইট হয়ে যেতে পারে। এখন এই ক্যামেরাটাকে আপনার লোগোর সাথে কিভাবে আপনার প্রেজেন্টেশন করবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। যেমন ধরেন আমি ক্যামেরার অংশটাকে কেটে দিয়ে এই ATL লেখাটাকে এরকম করে বসায় দিয়েছি। ক্লায়েন্ট কিন্তু এটাই পছন্দ করছে। তো আপনাকে তো কাস্টম কিছু শিখতে হবে। ঠিক আছে না? তো এখন এই যে ক্যামেরাটা নিয়ে আসলাম, এই ক্যামেরা যদি আমি এখন বানাতে চাই, তো আমার পক্ষে কিন্তু বানানো সম্ভব নয়। এখন একটা ক্লায়েন্টের কাজ করতে যদি ৩ দিন ৪ দিন লেগে যায় তাহলে তো হবে না। তাহলে আমাদের $5 এর কাজে সেই হিসাবে কাজ করতে হবে। কিভাবে ফন্টটাকে সুন্দর করে সাজাবো, কিভাবে কি ধরনের ফন্ট দিতে হবে, কিভাবে এই আইকনটাকে প্রেজেন্টেশন করতে হবে, এটা নির্ভর করবে আপনার উপরে। ঠিক আছে? আমি তাকে মোটামুটি ডিজাইন দিয়েছিলাম ৩ টা। যেহেতু আমার সার্ভিস আছে $15 এ ৩ টা দিব। যেমন দেখেন এখানে একটা কিন্তু অলরেডি ক্লায়েন্টের কাজ হচ্ছেই। বেসিক প্যাকেজে ঠিক আছে $5, স্ট্যান্ডার্ডে ধরেন $10, প্রিমিয়ামে $15, ৩ টা কনসেপ্ট দিব। এই ৩ টার মধ্যে তাকে কি করতে হবে? পছন্দ করতে হবে। তা দেখেন আমি তাকে ৩ টা কনসেপ্ট দিয়েছি। একটা এখন দেখেন ফটো যে তার লোগোর নাম এর সঙ্গে দেখেন ক্যামেরার একটা আইকন ও এর সাথে লাগায় দিয়েছি। এটা তার কাছে একটা কনসেপ্ট ছিল। আর ক্যামেরা আইকনটা সরাসরি এখানে বসায় দিয়েছি। আচ্ছা তারপরে দেখেন এটাতে দেখেন ক্যামেরার মধ্যে ATL লেখাটাকে কি করছি আমি? সুন্দর করে বসায় দিয়েছি। দেন আমি টেক্সটটাকে সুন্দর করে কি করে দিয়েছি? প্রেজেন্টেশন করছি। দেন ৩য় নম্বর যে কনসেপ্টটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ক্যামেরাকে কেটে দিয়ে ATL লেখাটাকে বসায় দিয়েছি এটার মানে সামঞ্জস্য করে। ক্লায়েন্ট কিন্তু এটা পছন্দ করছে। এখানে কিন্তু আহামরি অনেক বেশি কিছু সময় ব্যয় করতে হয়েছে তেমনও না। জাস্ট মানে নিজের ক্রিয়েটিভিটি কিছুটা। আপনি ধরেন এই ধরনের একটা ক্যামেরাকে কাটা লোগো পাবেন না গুগলে এটা পাইতেই পারেন। যেমন ফটোগ্রাফি লোগো, ফটোগ্রাফি লোগো। তাহলে দেখেন যে ফটোগ্রাফি দেখেন অনেক ক্যামেরা আছে। ঠিক আছে না? দেখেন এই ক্যামেরাটাকে দেখেন সুন্দর করে ২ ভাগে ভাগ করে মাঝখান দিয়ে লেখাটাকে বসায় দিয়েছে। তো আপনি কি করতে পারবেন না এরকম?
এটাই হচ্ছে নিজেকে গুগল থেকে হোক বা কোথাও থেকে হোক কনসেপ্ট নিয়ে আপনাকে কি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে। এখন মেন বিষয়, আপনার কাজ থাকবে যে আমরা লোগো ডিজাইন যে করব, এই গুগলে আসে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন। লোগো অথবা আচ্ছা DSIG লোগো ডিজাইন লিখে সার্চ করবেন। একবারে তো গিক করা যাবে না, আগে তো প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন লোগো ডিজাইন 99 দেন। এখানে যখন দেখেন 99 ডিজাইনে আসবেন, আসার পর 99 এ ঢোকেন। এই অ্যাকাউন্ট তো মনে হয় খোলা নাই 99 ডিজাইন। এটা গুগল থেকে দেখে খুলবেন 99 ডিজাইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। না, এটাতে এলান তো আমাদের খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। জাস্ট আপনার যা চাবে আপনি খুলে ফেলবেন। কন্টিনিউ উইথ গুগল দিয়েও খুলে ফেলবেন। ঠিক আছে? কোনো ভেরিফাই ঐরকম কোনো কিছু করার প্রয়োজন নাই। কারণ এগুলো আমাদের অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করতে গেলে মেলা সমস্যা আছে। আচ্ছা দেখেন 99 ডিজাইনে আমি লগইন করলাম। আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু হয়তো এখনো অ্যাপ্রুভ করাই নাই। এখন এখানে দেখেন রিসেন্ট উইনার, কমিউনিটি থেকে রিসেন্ট উইনার। এই রিসেন্ট উইনার থেকে আপনি মানে চেষ্টা করবেন যে প্রতিদিন যেসব উইন গুলো হয় সেই উইনের কিছু কাজ দেখার জন্য। এখানে দেখেন প্র্যাকটিসের জন্য আমি আপনাকে দেখতে বলছি যে লোগো গুলোকে কিভাবে কালার করতেছে। যেমন ধরেন এই একটা লোগো, মানে খুব হার্ড টাইপের কোনো লোগো করবেন না। যেমন এই একটা লোগো, তারপরে হতে পারে যে এই যে একটা লোগো, মানে যে লোগো গুলো আপনি করতে পারবেন। ঠিক আছে না? তারপরে একটু দেখি আর কি করা যায়। নেক্সট ম্যাসকট টাইপের লোগো, ঠিক আছে? যেমন এটা, যেমন এটা। কি অবস্থা আপু, ভালো আছেন? ভালো আছে। এই কয়টা লোগো যেভাবে আছে আপনি সেভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? কপি করবেন। যেটা মেন কথা হচ্ছে একবারে কপি। বুঝতে পারছেন? হুম। এবং এই ডিজাইন গুলো নিয়ে কিন্তু আপনি ব্যবহার করবেন আপনার ফাইবারে গিগে। বুঝতে পারছেন? কিন্তু আগে প্র্যাকটিস করতে হবে। একবারে এই ফন্টই ব্যবহার করতে হবে এমনটা না। মানে স্টাইলটা যেন এমনটাই হয়। হুম। মানে এখানে যে ফন্ট গুলো ব্যবহার করা হবে সিমিলার যেন হয়। মানে সব ধরনের ফন্ট তো আমাদের কাছে থাকবে এমনটা নয়। ঠিক আছে? আচ্ছা যেমন এই যে এখানে দেখেন এর সঙ্গে একটা মানুষের আইকন কিন্তু এড করে দিয়েছে। এখন এই মানুষের আইকন আপনি কোথায় পাবেন? ফ্রি পিক আপনি লিখবেন যে কি বলে ওটা ম্যান আইকন, অথবা ধরেন যে এই মেডিকেল লোগো লিখে সার্চ করলে এই অপশনটা পেয়ে যাবেন কিন্তু আপনি। তাহলে এই ইমেজটাকে আমি দিয়ে দিলাম। এই একটা হোমওয়ার্ক। এখন দেখেন এই গাছ এবং বাড়ি, এই লেখাটা রাউন্ড করা তো মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। পারবেন। এবং এখানে গাছের আইকন গুলো কোথায় পাবেন সেটাও পাবেন ফ্রি পিকে। এখানে কালার কমিউনিকেশন যেভাবে দেওয়া আছে আপনি সেভাবেই তৈরি করবেন। তারপর দেখেন এটা কিন্তু একটা ফন্ট কাটাকাটি, যেটা আমরা কি টুলস এর কাজ যখন শিখছিলাম। আচ্ছা এটার মধ্যে যদি আমরা এই ফন্টটা হচ্ছে যে আপনার ইয়ে ফন্ট ইথনোসেন্ট্রিক। এখন দেখেন এটার মধ্যে ঢুকলাম, এখন ওই রিলেটেড দেখেন অনেকগুলো অপশন আছে। এই একটা ধরলাম, মানে এখান থেকে শেখার বিষয় আছে কি কি অংশ কাটলে আমরা কি কি সৌন্দর্য আমাদের বৃদ্ধি পাবে। ঠিক আছে না? আচ্ছা এখন ধরেন এটাও আমরা তো করতে পারবো, পারবো না? এর মাঝে যেই ত্রিভুজটা, সেটা দিলাম।
দেখেন এটা আবার ডিফারেন্ট, এর সঙ্গে এটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে। এস এর সাথে লাগাইয়ে দিয়েছে। এটা দেখেন পেন টুল দিয়ে কিন্তু কেটে আপনি করতে পারবেন এটা। ঠিক আছে না? আচ্ছা। এটাতে দেখেন এটা কিন্তু নেকজা বোল্ড ফন্ট। মানে বোল্ডটাকে আরো বোল্ড করছে। নেকজা বোল্ডটাকে কি করছে? আরেকটু বোল্ড করছে। করার পর দেখেন এই টি এর অংশগুলোকে সে কিন্তু শুধু কেটে দিয়েছে। দেওয়ার পরে এখানে একটা আগুনের বা গ্যাসের একটা কি আইকন দিয়েছে। তাহলে গ্যাসের আইকন কোথায় পাবেন? ফ্রি পিক থেকে নিবেন। বাস। কালার কম্বিনেশন গুলো দেখছেন কত সুন্দর করে করা। 7 এর ভিতরে একটা কি পাখি। ঠিক আছে না? আচ্ছা। এটাতে দেখেন এইচ, এটার ভিতরে ঢুকলাম সিমোড ডিজাইন। তাহলে দেখেন এটার মতন এইচ এর আরো কনসেপ্ট পাবো। দেখেন এটাতে কত সুন্দর করে এইচ ব্যবহার করছে। একটাই এনাফ। ঠিক আছে না? এর মধ্যেই এইচ করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে? হুম। এটা জিএএস, দেখেন জি আর এটাকে কত সুন্দর লাগিয়ে দিয়েছে। পারবেন? দেখি মনে আছে কিনা আগের ক্লাসগুলো। এটা পেন টুল দিয়ে কেটে করা। চেষ্টা করবেন এটাও পারবেন। এটা দেখেন AYRE। যেভাবে হোক আপনি করবেন। এটা দেখেন এক্সটাকে কত সুন্দর কেটে এর সঙ্গে লাগিয়ে দিয়েছে। এইভাবে মোটামুটি হ্যাঁ, এই যে দেখেন একটা সুন্দর একটা লোগোর কনসেপ্ট। যেগুলো আপনি করতে পারবেন আমি কিন্তু সেগুলো নিয়ে দিচ্ছি। এবং এখানে যেভাবে কালার ম্যাচিং করা আছে সেভাবেই তৈরি করবেন। হ্যাঁ, এখান থেকে কালার কপি করবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন জির ভেতরে কত সুন্দর কনস্ট্রাকশন লোগো দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা। হুম, দেখেন এটা একটা মানে টাইপোগ্রাফি রিলেটেড স্ক্রিপ্ট টাইপ ফন্ট ব্যবহার করছে। এটা তো অবশ্যই পারবেন। সার্কেল বেস। পারবেন না? এটা হচ্ছে কাস্টম মেড। দেখেন কিভাবে তৈরি করছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই যে এটা একটা টাইপোগ্রাফি, এটা একটা টাইপোগ্রাফি। ঠিক আছে না? আর কি হতে পারে? এই যে একটা কনসেপ্ট। এগুলো যেগুলো দেখছেন সবগুলো কিন্তু উইনিং এন্ট্রি। বুঝতে পারছেন? এগুলো সব বিজয়ী এন্ট্রি কিন্তু। লোগো ডিজাইন কন্টেস্টের কাজ করে যে 99 ডিজাইন আর হচ্ছে যে freelancer.com। এই কনসেপ্ট করতে পারবেন না? এটাও পারবেন। ল ভেক্টর ইউনিভার্সিটির লোগো এটাও করতে পারবেন। এটাও করতে পারবেন। লোগো ডিজাইন, হ্যাঁ টি শার্ট ডিজাইন তো অবশ্যই কঠিন। এটাও করতে পারবেন। এটাও করতে পারবেন। এটাও করতে পারবেন।
এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন। মানে আপনার টি-শার্ট করে এটা কতটা সহজ একবার ভাবেন। তার মানে এটা আমি ডাউনলোড দিয়ে দিলাম। এই আইকনই হতে হবে এমনটা কোনো মানে নাই। আপনি এই সার্চের আইকন আলাদা দেন। এটাও করতে পারবেন। মানে এটা হচ্ছে আপনার প্র্যাকটিস হওয়া মানে এখান থেকে আপনি ভালো কিছু একটা শিখতে পারবেন। জি। তার মানে এই ধরনের ফন্ট দিতে হবে আপনাকে। ফন্ট নিতে হয় কোথায় থেকে বলুন তো? দা ফন্ট থেকে। হুম। মেলাগুলা মেলাগুলান হোমওয়ার্ক থাকলো লেন। সেটা আবার একদিনের জন্য নয়। সবই আস্তে, আস্তে করবেন। হুম। টি-শার্ট আগের তুলনায় এখন কত সুন্দর হয়েছে দেখছেন? প্র্যাকটিসই মেইন। কি ডিজাইন? একবারে কাস্টম। ওয়াইফাই খুবই স্লো। এই তো মোটামুটি অনেকগুলাই লোগো দিলাম। কারণ এটা প্র্যাকটিসের বিষয়। এটাও করতে পারবেন। এই শেপটা পেন টুল দিয়ে কেটে লেখাগুলো বসাতে পারবেন না? এই ডিজাইন করতে পারবেন না? এলেন শিখলে আপনার কনসেপ্ট শিখতে পারবেন লোগোর, বুঝতে পারছেন? হ্যাঁ, ভিতরে আসেন, ভিতরে আসেন। হুম। মোটামুটি কতগুলো ডাউনলোড হলো? অনেকগুলো প্র্যাকটিসের জন্য দেয়া হলো। বুঝতে পারছেন? প্রতিদিন বসবেন করবেন এখানে যেভাবে আছে কালার সেভাবে কালার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? হুম, যেগুলা মানে এই যে এগুলো ব্যাকগ্রাউন্ডে যেভাবে আছে এভাবেই করবেন। যেটা মকআপে দেওয়া আছে, মকআপ যদি থাকে আপনার লোগো ডিজাইন ফ্রি পিক থেকে অনেক লোগোর মকআপ ডাউনলোড করা যায়। আপনি মকআপে বসাবেন ওটাও আপনার শিক্ষণীয় একটা হবে। এখন তো আপনার শেখার পর্ব চলিচ্ছে। ঠিক আছে না? হুম। এই যে দেখেন এখানে কত সুন্দর, সুন্দর লোগোর কনসেপ্ট। একটা বৃত্ত তৈরি করে কত সুন্দরভাবে কনসেপ্ট করে দিয়েছে লোগো। ঠিক আছে না? এগুলো আপনি আপনার মতো করে তৈরি করবেন। কয়টা ডিজাইন একসাথে পাবলিশড হবে? সবগুলো তো মনে হয় হওয়ার কথা নয়। দেখি, কপি, পেস্ট। কয়টা আসলো? ৪৩ টাই। লোগো, ডিজাইন,
প্র্যাকটিস এখন এই ডিজাইন গুলো প্রতিদিন দুইটা তিনটা করে করবেন, কিন্তু অবশ্যই লোগো ডিজাইন যেন থাকে, টি শার্ট ডিজাইন যেন থাকে। এই যে 43টা এখানে জয়েন্ট হয়ে গেল। তাহলে ডাউনলোড দিয়ে থুয়ে দিবেন, ঠিক আছে? প্রতিদিন প্র্যাকটিস করবে। আর মেসেঞ্জারে দিলে এতগুলো ডাউনলোড করা বড় কঠিন। কোনো প্রশ্ন আছে লোগো ডিজাইন নিয়ে? আর প্র্যাকটিস করেন, ক্যাটাগরি শিখাই দিব, কোন ক্যাটাগরিতে করলে ফাইবারে গিয়ে অর্ডার বেশি আসবে, ঠিক আছে?